অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সপো বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের মধ্যে প্রধানত তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়াজাত সামগ্রী, এক্সপোর্ট ফুড প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। এর মধ্যে 49টি শর্ট লিস্টেড করা হয়েছে। এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে প্রায় 60টি এবং ব্রিটেন থেকে 20টি উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ব্রিটিশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার সিলেটের কৃতি সন্তান হবে এই শূন্যতায় অনুষ্ঠিত এক্সপো বাংলাদেশ 2005-এর কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। সাবেক ব্রিটিশ হাই কমিশনার, বিবিসিসির অনারারি প্রেসিডেন্ট ও এক্সপো বাংলাদেশ 2005-এর চেয়ারম্যান পিটার জে ফাউলার সিএমজি এবং এক্সপোর ইভেন্ট ম্যানেজার স্কটল্যান্ডের মেলান নেটওয়ার্কের এরান তৈরি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এক্সপো বাংলাদেশ 2005-এর সমন্বয়ক হিসেবে কাজ করছে বাংলাদেশ এক্সপো প্রমোশন বোর্ড (ইপিবি) ও বাংলাদেশ হাই কমিশন লন্ডন। সেই সাথে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স, ঢাকা চেম্বার অফ কমার্স, চিটাগাং চেম্বার অফ কমার্স, সিলেট চেম্বার অফ কমার্স ছাড়াও কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি, চেম্বার অফ কমার্স সহ ব্রিটেনে অবস্থানরত ফরেন চেম্বার অফ কমার্স সংঘ এবং ইউরোপিয়ান ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে। লন্ডন মেয়র, লন্ডন ডেভেলপমেন্ট এজেন্সি, লন্ডন ফার্স্ট, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি নেতৃবৃন্দ এতে সম্পৃক্ত রয়েছে। শুধু উপস্থিতি, এক্সপো বাংলাদেশ 2005-কে বাস্তবায়নের জন্য আমরা গত 1 মে থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। আমাদের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর জেনারেল, স্কটল্যান্ডে বাংলাদেশের কনসুলার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ডক্টর ললিত সরোজি। এছাড়া আমাদের সাথে ছিলেন ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় মেলান নেটওয়ার্কের এলান তৈরি। ঢাকায় আমাদের সাথে আরও ছিলেন বিবিসিসি স্কটিশ রিজিওনাল প্রেসিডেন্ট এমএরও। ঢাকা প্রেস ক্লাবে আমাদের সাথে প্রেস কনফারেন্সে ছিলেন ফার্স্ট সলিউশনের ডাইরেক্টর ডক্টর ফজল মাহমুদ আর আমি। আমাদের সাথে আরও ছিলেন বাংলাদেশ রিজিয়নের বিবিসিসি বাংলাদেশ রিজিয়নের প্রেসিডেন্ট মানোয়ার হোসেন এবং সামগ্রিকভাবে ঢাকা সিলেট সকল ক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। সরব উপস্থিতি যারা আমাদের আনন্দিত করেছে তিনি হলেন আমাদের এসপিএল মুজদার। প্রতিনিধি দল এক্সপো বাংলাদেশ 2005-কে সফল করতে এখানকার ব্যবসায়ী নেতৃত্ব সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হয়। 2 মে সোমবার দুপুরে গুলশানে অবস্থিত বিবিসিসি বাংলাদেশ চ্যাপ্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক মত বিনিময়। সেখানে এক্সপোর বিস্তারিত কার্যক্রমের পর্যালোচনা ও প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কার্যসূচি বাস্তবায়নের পদক্ষেপ গৃহীত হয়। 3 মে মঙ্গলবার সকালে ব্রিটিশ হাই কমিশনের কমার্শিয়াল ইউনিটের সাথে প্রতিনিধি দলের মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি হাই কমিশনার স্টিফেন ব্রিজ ও কমার্শিয়াল কাউন্সিলর লিলফোর্ড ব্যাব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যারা এক্সপো বাংলাদেশ 2005-এ অংশগ্রহণ, এতে সামগ্রিক সহযোগিতা এবং ব্রিটিশ ব্যবসায়ীদের অংশগ্রহণে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এক্সপো বাংলাদেশ 2005-এর বিস্তারিত কার্যক্রমের ব্যাপারে তিনি অবহিত হন এবং সচিবদের অভিমত প্রকাশ করেন। বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধিতে এক্সপো বাংলাদেশ 2005 সহায়ক হবে বলে সে সভায় অভিমত ব্যক্ত করা হয়। 3 মে বিকেলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে সভাপতি আব্দুল জব্বার মিন্টুর সভাপতিত্বে প্রতিনিধি দলের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এফবিসিসিআই নেতৃবৃন্দ সহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এতে এক্সপোতে অংশগ্রহণের জন্য ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সঠিক প্রতিনিধিত্বশীল ব্যবসায়ীদের অংশগ্রহণ ও ব্রিটিশ ব্যবসায়ীদের উপস্থিতি নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সেখানে ব্যাপক আলোচনা হয়। সবাই এফবিসিসিআই সভাপতি আব্দুল জব্বার মিন্টু ও সহসভাপতি আবুল কাশেম হায়দার বাংলাদেশের উল্লেখযোগ্য ও দেশের স্বার্থ রক্ষাকারী প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। 4 মে দুপুরে প্রতিনিধি দলের সাথে রপ্তানি উন্নয়ন ও এক্সপো বাংলাদেশ কমিটির পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ইপিবির ভাইস চেয়ারম্যান মির শাহাবুদ্দিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এক্সপো বাংলাদেশ 2005-এর গত 1 বছরের তৎপরতার মূল্যায়ন ও এ বিষয়ে ইতিপূর্বেকার 2টি সভার আলোকে অগ্রগতি তুলে ধরা হয়।
যে বিভিন্ন সেক্টরে শত শত ব্যবসায়ী অভূতপূর্ব অংশগ্রহণ অনুষ্ঠানটিকে নতুন মাত্রা সৃষ্টি করে। এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠান তাদের ফি দিয়ে এক্সপোতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন তাদের তালিকা সেখানে প্রকাশ করা হয়। নতুন আরও যারা নাম দিয়েছেন তাদেরকে আগামী 15 মের মধ্যে ফি প্রদানের তাগিদ দেওয়া হয়। সবাই লন্ডনে অনুষ্ঠিত এক্সপো বাংলাদেশ 2005-এর অন্যান্য কর্মসূচি, কর্মপ্রক্রিয়া সহ প্রদর্শনী, সেমিনার, 5 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, কলামিস্টবৃন্দ অংশগ্রহণ করে। 5 মে বিকেলে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন জোন অথরিটি ব্যবসার সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে যুগ্ম সচিব মোহাম্মদ শাহজাহান ও ব্যবসার মেম্বার আজিজুর রহমান সহ সিনিয়র কর্মকর্তা এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহণ করে। তারাও বিপুলভাবে এই অনুষ্ঠান বাস্তবায়ন, এক্সপো বাংলাদেশ বাস্তবায়নে তাদের সহযোগিতা এবং তারা সকলে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে। এদিকে আগামী 23 মে লন্ডনের মালবেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক্সপো নেটওয়ার্কের ডিনার। 24 মে লন্ডনের বার্বিকান হলে ব্রিটেনের জাতীয় সংবাদ মাধ্যম সমূহকে নিয়ে এক্সপো প্রেস লঞ্চ অনুষ্ঠিত হবে। এরপর এক্সপো বাংলাদেশ 2005-এর সুবিধি প্রকাশ, সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ ছাড়াও ব্রিটিশ ও ইউরোপিয়ান ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের স্বার্থে ব্রিটেনে অনুষ্ঠিত এই একক প্রদর্শনী সফল করার জন্য আপনাদের সহায়তা একান্ত প্রয়োজন। আশা করি অতীতের মতো বর্তমানে ও আগামী দিনে আপনাদের আন্তরিক সহায়তা আমরা পাব। জাতির অগ্রগতিতে সমৃদ্ধ জাতি গঠনে আপনাদের শক্তিশালীকরণ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আশা রাখি আমরা কিন্তু আমাদের ভট আছে, এগুলো আমরা সংশোধন করবো। আমি সংশোধন করেছি, জানেন বাংলাদেশ কমিটি দর্শক আমাদের বলছি যে আমি মেক শিওর যে আমরা আমাদের যে ওয়াদা করেছি মানুষের পয়সা যারা দিয়েছি, মানুষের যে ট্রাস্ট আমাদের দিয়েছি সেটা আমরা পরিশোধ করবো। এবং আপনারা রিসেন্টলি অনেক আপনারা পেয়েছেন যে কাজগুলো দুটোই হয়েছে, প্রায় 80% রেসপন্স করেছে। তো আমি কাকা ভাইকে এবং টিম সিলেটে যে ওনারা কষ্ট করেছেন, আমি চাবো আর কি যে আমরা সিলেটে দেওয়ার হোক আপনাদের আবার আমরা মেসেজ যদি কেউ বিশ্বাস করেন বা বিশ্বাস যদি হেড চলে যায়, কেউ যে আমার সাথে আমরা কমিউনিকেট করেন জেনুইন বিজনেসম্যান হয়, আমি আমার নিশ্চয় সিলেট বাঙালি পাকিস্তানি এ পরিস্থিতি হইলে এর মাঝে হয়ে যায় লেবার আবার যদি টাকা খরচ আপনি স্পাইস থেকে যে কোনো ধরনের স্পাইস চাকরি 10,000 জেনুইন কাস্টমার তো আপনার রেডি আছে, একবারে কিনবো শীতল পাঠা আপনারা যদি নিজস্ব উদ্যোগে তাদের সাথে যোগাযোগ করে যদি তাদেরকে নেওয়ার ব্যবস্থা করে আমার মনে মেলাটা সুন্দর হবে। এটারও quality maintain na kare quality বাইরে যদি আমরা আর কেউ কোয়েশ্চন আশা করি and we salute him because he is one of our topmost politicians in this country, and we miss him, and we keep our condolences to his family on behalf of the Bangladesh world. Next one, I think I would say, our friend and the co-community member, Mr. Robert, few words, and let us all know that we have
afternoon, ladies and gentlemen, all friends. This is not the first time that we are talking about the Expo 75. First of all, I'd like to clear to all our colleagues, all the journalists, this is non-profitable organization which we are doing for it. We are not making any profit. In fact, we are investing money on this Expo 75 from our own source, from our colleagues, from our sponsor. Why you do that? We are NRB, we are leading community members, business members. We have a responsibility towards our country, and this is one of the aspects we want to present it. Of course, among all our friends and colleagues, Dr. Wallace is our chief organizer here, although he's from Scotland, and I'm from Scotland. And our most successful event organizer, who has a vast experience to organize the event for the last 10, 12 years in Scotland, for Pakistan, Bangladesh, India, Sri Lanka. And he's from Scotland, but it's not necessary this is the Scottish Chamber. This is the nationwide chamber, BBCC, British Bangladesh Chamber, of the leading man from Scotland. So this is the number 2. And secondly, we'd like to request for our journalist colleagues here to have a bit more publicity. We see in the paper it's not that interesting and very exciting. We came all the way from Scotland, and this is, we spend our time, spend our money, spend our know-how, spend our knowledge to take our country, the picture of the world. The Bangladesh is no longer a third world country. Bangladesh needs to go in the front line. We have got every single thing, every resource. Perhaps you know that Britain has been voted best in the hotel industry and restaurant industry. I can guarantee you and tell you that 30% contribution of Britain restaurant, that's the Bangladeshi community. We are on that. And I think the Bangladeshi people should be honored to have another like us in the United Kingdom. And that this community pay towards the British Inland Revenue over 100,000 million pounds to their treasury every single year. So we are just spending some of my money for our country, and we like it to be encouragement from you people. Ladies and gentlemen, thank you for being. ধন্যবাদ। প্রেস ক্লাবের সম্মানিত ভাইয়েরা, বোন একজন দেখতে পাচ্ছি, আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার এবং আমাদের দুজন মহিলা সাংবাদিক আছেন। আজকে আশা করেছিলাম অনেক বেশি এখানে দেখবো, যাই হোক আজকে এখানে এসে খুব ভালো লাগছে। অনেক কথা বলা হয়েছে, দু একটা জিনিস আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করবো। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন থেকে এই সাংবাদিকদের সাথে আছি, সুন্দর পত্রিকার সম্পাদক ছিলাম। এখন প্রায় সবগুলো পত্রিকার সাথে আমার একটা উঠা বসা আছে এবং বাংলা টিভিতে আমি একটা অনুষ্ঠান, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অনুষ্ঠান করে থাকি। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, প্রবাসীদের সাথে তার যে আত্মিক সম্পর্ক, এই বিষয়গুলোকে আমরা একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। 7 সমুদ্র 13 নদীর পানি থেকে দেশের মাটির টানে আমরা বারবার ছুটে আসি, এখানে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও। এবং এই এক্সপো 2005 এই আয়োজনটাও সেই দেশপ্রেমেরই একটা বহিঃপ্রকাশ। আমার মনে হয় আজকে সময় এসেছে ব্রিটিশ বাংলাদেশিদের আমাদের যে অবদান আপনারা গুরুত্ব সহকারে বিচার করবেন, মূল্যায়ন করবেন। আগামী 21, 22, 23 মে ব্রিটেনে এই প্রথমবারের মতো রিহাব হাউজিং ফেয়ার হতে যাচ্ছে। বাংলাদেশে প্রায় 39টি ডেভেলপার যাচ্ছে এই প্রথমবারের মতো। আমরা সেই ক্ষেত্রেও ধীরে ধীরে তৈরি করছি বাংলাদেশ এবং প্রবাসের মধ্যে আরো যোগসূত্র বাড়ুক, বাণিজ্যিক সম্পর্ক বাড়ুক, শত দুঃখ কষ্ট, সেই বদনাম, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, বন্যা, খরার পরিচয়টা ভুলে গিয়ে আমরা বাংলাদেশকে একটা নতুন একটা পরিচয় দিতে পারি। আসুন আমরা সবাই মিলে কাজ করি। এক্সপো 2005 একটা ঐতিহাসিক উদ্যোগ। এই প্রথমবারের মতো এককভাবে
হতে যাচ্ছে বিলেতে। এটা বাংলাদেশের লাভ হবে, মুনাফা হবে, এবং আমরা আশা করছি এই ফেয়ার থেকে অনেকগুলো দোয়ার খুলে যাবে আমাদের সবার জন্য, এবং দেশের অর্থনীতিতে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, সেপ্টেম্বর পর্যন্ত এটার ভাবমূর্তিকে আপনারা অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরুন, এবং তার সর্বাত্মক সফলতার জন্য যা কিছু দরকার আপনাদের প্রত্যেকের কলমের লেখনীর মাধ্যমে সেই সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে দেখার স্বপ্ন দেখি এবং তাকে বাস্তব রূপ দিতে পারি। অনেক ধন্যবাদ। Without one of our friends, is Saeed Chaudhary. He also runs UK trade class called Shamay. This is the time we have. So I think he should say about his organization. He came all the way from London, and it's very important for us that he should mention the youth about the Saeed Chaudhary. উপস্থিতি সাংবাদিক বন্ধুরা, আমি মূলত এই কদিনে আমরা বাংলাদেশ সফরে এসে যে কার্যক্রম পরিচালনা করেছি তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে। ব্রিটেনে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী এক্সপো বাংলাদেশ 2005 অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর। লন্ডনের জনপ্রিয় বার্বিকান সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সহায়তায় অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিভিন্ন বাংলাদেশের প্রায় 100টি উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং 10,000-এর অধিক দেশি বিদেশি ব্যবসায়ী সমাবেশ তাতে হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এখানে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক ও সার্বিক সহায়তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে পারে। সাবেক ব্রিটিশ হাই কমিশনার পিটার জে ফাউলার, হাই কমিশনার AH মুফাজ্জল করিমের সার্বিক সহায়তা ও আমাদের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এক্সপো বাংলাদেশ 2005 একটি ইউনিক প্রদর্শনী হিসেবে রূপ নিতে যাচ্ছে। শুধু উপস্থিতি, আমরা গত 1 মে থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর জেনারেল এবং এক্সপো বাংলাদেশ 2000-এর নির্বাহী প্রধান ডক্টর ডুবলি হাসান। সাথে রয়েছেন মেলান নেটওয়ার্কের এলান তৈরি, বিবিসিসি স্কটিশ রিজিওনাল প্রেসিডেন্ট MLO, ফার্স্ট টেলিভিশন উইকের চেয়ারম্যান ডক্টর ফজল মাহমুদ এবং আমি সাইদ চৌধুরী। এখানে আরো উপস্থিত রয়েছেন বিবিসিসি বাংলাদেশ রিজিওনাল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার S.A. মানওয়ার হোসেন ও ডিরেক্টর হিজকিল গোলজার। প্রতিনিধি দল এক্সপো বাংলাদেশ 2005-কে সফল করতে এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। 2 মে সোমবার দুপুরে গুলশানে অবস্থিত বিবিসিসি বাংলাদেশ চ্যাপ্টারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক মত বিনিময়। সেখানে এক্সপোর বিস্তারিত কার্যক্রমের পর্যালোচনা ও প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। 3 মে মঙ্গলবার সকালে ব্রিটিশ হাই কমিশনের কমার্শিয়াল উইংয়ের সাথে প্রতিনিধি দলের মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি হাই কমিশনার স্টিফেন ব্রিজ ও কমার্শিয়াল কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা এক্সপো বাংলাদেশ 2005-এ অংশগ্রহণ, এতে সামগ্রিক সহযোগিতা প্রদান এবং ব্রিটিশ ব্যবসায়ীদের এক্সপোতে অংশগ্রহণে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। 3 মে দুপুরে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের সাথে প্রতিনিধি দলের মত বিনিময় অনুষ্ঠিত হয়। এক্সপো বাংলাদেশ 2005-এর বিস্তারিত কার্যক্রমের ব্যাপারে তিনি অবহিত হন এবং সুচিন্তিত অভিমত প্রদান করেন। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে এক্সপো 2005 সহায়ক হবে বলে সেই সভায় অভিমত ব্যক্ত করা হয়। 3 মে বিকেলে SBCCI সম্মেলন কক্ষে সভাপতি আব্দুল ওয়াল বিন্দুর সভাপতিত্বে প্রতিনিধি দলের এক মত বিনিময় অনুষ্ঠিত হয়।
সেখানে এফবিসিসিআই নেতৃবৃন্দ সহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এতে এক্সপোতে অংশগ্রহণের জন্য ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সঠিক প্রতিনিধিত্বশীল ব্যবসায়ীদের অংশগ্রহণ ও ব্রিটিশ ব্যবসায়ীদের উপস্থিতি নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা হয়। সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও সহ সভাপতি আবুল কাশেম হায়দার বাংলাদেশের উল্লেখযোগ্য ও প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং তারা সকলেই অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন। 4 মে দুপুরে প্রতিনিধি দলের সাথে রপ্তানি উন্নয়ন গ্রুপ ও এক্সপো বাংলাদেশ কমিটির পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ইপিবির ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এক্সপো বাংলাদেশ 2005 গত 1 বছরের তৎপরতার মূল্যায়ন ও এ বিষয়ে ইতিপূর্বেকার 2টি সভার আলোকে অগ্রগতি তুলে ধরা হয়। এতে বিভিন্ন সেক্টরের শত শত ব্যবসায়ীর অভূতপূর্ব অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন মাত্রার সৃষ্টি করে। এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠান তাদের ফি দিয়ে এক্সপোতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন তাদের তালিকাও সেখানে প্রকাশ করা হয়। নতুন আরও যারা নাম দিয়েছেন তাদেরকে আগামী 15 মের মধ্যে ফি প্রদানের তাগিদ দেওয়া হয়। সভায় লন্ডনে অনুষ্ঠিত এক্সপো বাংলাদেশ 2005 পূর্ণাঙ্গ কর্মসূচি, কর্মপ্রক্রিয়া সহ প্রদর্শনী, সেমিনার, সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রেতা বিক্রেতাদের একক ও গ্রুপ ভিত্তিক সাক্ষাতের ব্যবস্থার কথা তুলে ধরা হয়। এদিকে আগামী 23 মে লন্ডনের মালবেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক্সপো নেটওয়ার্কের ডিনার। সেখানে ব্রিটেনের উল্লেখযোগ্য ব্যবসায়ী ও কমিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। 24 মে লন্ডনের বারবিকান হলে ব্রিটেনের জাতীয় সংবাদ মাধ্যম সমূহকে নিয়ে এক্সপো প্রেস লঞ্চ অনুষ্ঠিত হবে। এরপর এক্সপো বাংলাদেশ 2005 সুবেনির প্রকাশনা, সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ ছাড়াও ব্রিটিশ ও ইউরোপিয়ান ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বহু কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের স্বার্থে ব্রিটেনে অনুষ্ঠিত এই একক প্রদর্শনীকে সফল করে তোলবার জন্য আপনাদের সহায়তা একান্ত কাম্য। আশা করি অতীতের মতো বর্তমানে ও আগামী দিনে আপনাদের আন্তরিক সহায়তা আমরা পাবো। জাতির অগ্রগতিতে আপনাদের অবদান অবিস্মরণীয়। সুন্দর সমাজ বিনির্মাণে আপনাদের শক্তিশালী কদম আমাদের প্রেরণা যোগাবে। ধন্যবাদ। Thank you, Saeed Bhai, for your delivery speech and constructive presentation. So now finally I put our engineer Anwar Hussain to say about our activity in Bangladesh. Expo 2005, in fact, this is the first time of this kind. The single country fair, দেশের বাইরে হচ্ছে, যেটা সরকারি উদ্যোগের বাইরে। এই প্রথম সরকারি উদ্যোগের বাইরে একটা উদ্যোগ এসছে, যেটা আমাদের বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঠিক এইভাবে বলছিলাম, আমাদের পার্সোনাল নন রেসিডেন্ট বাংলাদেশি ইউনাইটেড কিংডম। ওনারা প্রত্যেকেই আমার ডালে বাইরে যারা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ ওনারা আমাদের এই ইংল্যান্ডের মতো সোসাইটিতে এত বেশি কন্ট্রিবিউট করেন। ওনারা স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নিয়ে যে বাংলাদেশের প্রোডাক্ট ইউরোপে, শুধু ইউনাইটেড কিংডম না, পুরো ইউনিয়নের মার্কেটে যেন প্রতিষ্ঠি লাভ করে, এই উদ্যোগ নিয়ে ওনারা এগিয়ে এসছেন যে বাংলাদেশে যারা যে এক্সপোর্টগুলো বিদেশে যাচ্ছে, পার্টিকুলারলি ইংল্যান্ড এখন 3rd লার্জেস্ট কান্ট্রি অফ দ্য বাংলাদেশি এক্সপোর্টস। ইন দ্য রিসেন্ট টাইম নট অনলি ট্রেডিশনাল, ইভেন নন ট্রেডিশনাল অনেক আইটেম ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। বাইসাইকেলের এক্সপোর্ট ইদানি, যেটা আগে চায়না থেকে ছিল, এই ধরনের অনেক আইটেম বাংলাদেশ থেকে এক্সপোর্ট যাচ্ছে। দিস ইজ দ্য 3rd বিগেস্ট কান্ট্রি বাংলাদেশ এক্সপোর্ট ইনক্রিজিং ট্রেড। এই অবস্থায়, এই পরিপ্রেক্ষিতে, এই সময় বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এই কর্পোরেট নন রেসিডেন্ট বাংলাদেশি ব্রাদার্স অ্যান্ড বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স ফ্রম লন্ডন অফিস, ওনারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সময়, অর্থ পরিশ্রম করে রিপিটেডলি ওনারা কয়েকবার বাংলাদেশে ভিজিট করেছেন, করে এই উদ্যোগটা নিয়েছেন। অফকোর্স আমরা পাশাপাশি সহযোগিতা পেয়েছি, গভর্নমেন্ট অফ বাংলাদেশের সহযোগিতা পেয়েছি, পিপিবি, ব্রিটিশ হাইকমিশনার ঢাকা, বাংলাদেশ হাইকমিশনার লন্ডন, আমাদের অনেক পৃষ্ঠপোষক সোসাইটির অনেক
elite associates, business house, ওনারা আমাদের সহযোগিতা করেছেন। আর তাই আমরা যে উদ্যোগটা এখন যে পর্যায়ে এসেছি আমি খুবই সংক্ষেপে বলতে আছি যে প্রোগ্রামটা অলরেডি আমরা বিক্রিতও করেছি এটা যে সেপ্টেম্বর 15 থেকে 16 তারিখে এটা বার্বিকান সেন্টারে হবে। এই উদ্যোগে বার্বিকান সেন্টার এটা একটা খুব প্রেস্টিজিয়াস ভেন্যু যেখানে আমাদের আশেপাশে দেশে ইন্ডিয়া বা শ্রীলঙ্কার স্টেট লেভেলের অনেক বড় বেশ কিছু প্রোগ্রাম হয়েছে প্রেস্টিজিয়াস প্লেস যেখানে এই ভেন্যুটা করা হয়েছে এবং কমিউনিকেশন নেটওয়ার্ক খুব সুবিধা। এর চতুর্দিকে সম্ভবত 5টা টিউব রয়েছে, সো ইজি কমিউনিকেট করা যাবে। ভেন্যু হিসাবে যা আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, পাশাপাশি এখানে আমাদের বাংলাদেশি এই প্রোডাক্ট ডিসপ্লে বা এই ছাড়াও এক্সপোর্ট প্রদর্শনী ছাড়াও ওখানে আমাদের বাংলাদেশের কালচারাল প্রোগ্রাম রাখা হয়েছে, সেমিনারের প্রোগ্রাম রাখা হয়েছে। আমরা মিনিমাম 10টা থেকে 12টা সেমিনার করব বিভিন্ন বিষয়ের উপরে। এছাড়াও পার্সন টু পার্সন বা এন্টারপ্রেনার সঙ্গে প্রসপেক্টদের আমাদের যে ফেস টু ফেস আলোচনার সুযোগ, যেটা আমাদের ইভেন্ট ম্যানেজার মিস্টার আলান উনি এক্সপ্লেন করেছেন। তো এই সব উদ্যোগগুলো নিয়েছি। ওখানে আমরা যে স্টলগুলোর সাইজও আমরা মোটামুটি খুব কমফোর্টেবল সাইজ রেখেছি, 3 মিটার বাই 3 মিটার সাইজ, যার কস্ট ইনভলভমেন্ট 2000 পাউন্ড স্টার্লিং থেকেও বেশি। কিন্তু এখানে ব্রিটিশ বাংলাদেশ বাংলাদেশের বাড়ি এখানেও সাবসিডাইজ ভাবে এই একটা করা হয়েছে, সো দ্যাট অধিক সংখ্যক এন্টারপ্রেনার বাংলাদেশ থেকে যেতে পারে। খুব এনকারেজিং গত কয়েকদিনের মিটিংয়ে যেটা একটু আগে বললেন, আমাদের এখানে এত ব্যাপক সংখ্যক ইন্টারেস্টেড পার্টিসিপেন্ট এসছে আমরা হয়তো সবাইকে দিতে পারবো না, বাট মোটামুটি যারা খুব পায়োনিয়ারিং এবং যেসব প্রোডাক্ট বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে দেশে সবাই মোটামুটি পার্টিসিপেট করেছে। অ্যাজ অন টুডে আমরা মোর দ্যান 40 অলরেডি আমাদের বুক করেছে। আগামী 3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আমরা আশা করতেছি আরও বেশ কিছু সংখ্যক পার্টিসিপেট করবেন। তো এরকম একটা ব্যাপক উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি, সরকারি সূচনাও হয়েছে। মোর ইম্পর্টেন্ট আমি কথাটা রিভাইভ করতে আছি যে আমাদের অনেক নেগেটিভ কথাও আসে বিভিন্ন সময়, কিন্তু এর পাশাপাশি আমাদের অনেক পজিটিভ দিকও রয়েছে এবং বাংলাদেশি প্রোডাক্টের ইউরোপিয়ান মার্কেটে অনেক কিছু প্রোডাক্টের অনেক সুনাম আছে। যে এই এক্সপোর্ট করা চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার এইভাবে আসুক, সবাই জানবে, সকলে জানবেন, বাংলাদেশি প্রোডাক্টের একটা ব্যাপক সমাগম ইউনাইটেড কিংডম তথা পুরো ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে আমরা আমাদের একটা পরিচিতি দিতে পারি। সো দ্যাটস অল ইন ব্রিফ। আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। সো থ্যাংক ইউ। ধন্যবাদ। One lady, several gentlemen. So now your show, can you give us আপনারা বলেন যে আমরা নোটিস করেছি বা আপনাদের ইনফরমেশন থাকলে আমরা আপনাদের চেষ্টা করবো very sincere and very constructive. May I ask a question, Mr. Alan Freuding? Yes, it's much better to ask you the first question because that is deeply involved in the whole show. What do you think about this? You have vast experience in organizing such shows as far as Pakistan, India, Sri Lanka, as mentioned in this room. It's going to be first in Bangladesh Expo. So, what do you think about the success of such an expo? And do you think that this is going to create a good impact and positive impact as far as Bangladesh British trade relations is concerned in one bank? And